এই মুহূর্তে ঘটনাস্থল বরিশালের বাকেরগঞ্জে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। আমরা যাচ্ছি সেখানে। বাপ্পি, প্রথমে সকালবেলা হাঁটতে ব্যায়াম করার জন্য নাতিকে নিয়ে বের হয়েছিলেন নানি, সাথে বের হয়েছিলেন খালা। তো এ সময় বাসার বেড়া যেটি বলে টিনের, বরিশালের যে আঞ্চলিক ভাষায় টিনের বেড়ার পাশে একটি চিপসের প্যাকেট ঝুলতে ছিল দড়িতে, এবং সেই চিপসের প্যাকেটের যে দড়ি ছিল সেখানে হঠাৎ করেই পা পিছলে খালা, যিনি রয়েছেন ওই বোমা বিস্ফোরণে আহত হওয়া দগ্ধ শিশু ফাহিমের যে খালা রয়েছেন, তার হাত সেই যখন দড়ির উপরে পড়ে, সাথে সাথে বিস্ফোরণের ফলে হচ্ছে গিয়ে পুরো এলাকাটি আগুনে বিস্ফোরিত হয় এবং আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন। এবং এর পরই কিন্তু খবর পেয়ে বাসার যারা স্বজনরা রয়েছেন তারা দৌড়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে তাদেরকে পার্শ্ববর্তী যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছেন সেখানে নিয়ে গেছে, এবং সেখান থেকে চিকিৎসকরা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখানে দেখেছিলাম সেই সকাল 6:30টার সময় এই ঘটনাটি ঘটেছিল, এবং এরপরে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যরা এখানে এসেছিল। আমরা বরিশাল জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন এজেডএম মোস্তাফিজুর রহমান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, ঠিক কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটাচ্ছে কিনা তার জন্য তারা সেই তদন্ত চালাচ্ছেন। পাশাপাশি ঢাকা থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট এই স্পটটিতে আসার কথা রয়েছে। এই বাকেরগঞ্জের যে ভরপাশা গ্রামের যেখানটিতে আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে, সেখানটিতে বোম ডিসপোজাল ইউনিট আসার কথা রয়েছে। কিন্তু এরপরে সেই অনুসন্ধানের পরে জানা যাবে যে আসলে প্রকৃত ঘটনা কী। এবং পুলিশ কিন্তু এও জানিয়েছে যে সেই বোমা সদৃশ বস্তুটি সম্ভবত স্থানীয়ভাবে তৈরি করা, এবং কেউ এটি এলাকায় ভীতি সৃষ্টি করতে চায় কিনা সেটির জন্যই মূলত তারা সেই কারণগুলো খতিয়ে দেখছেন। একটু জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু মোট 3 জন আহত হয়েছেন, একজন শিশুসহ আরও 2 জন নারী আহত রয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা ঠিক যেমনটা জানিয়েছেন যে দগ্ধ যারা রয়েছেন তাদের প্রায় অধিকাংশেরই 30% মতো শরীরে প্রায় পুড়ে গিয়েছে। তো বরিশাল বাকেরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।